এই রেসিপিটা যদি কেউ একবার তৈরি করে খান তাহলে বারবারই খেতে ইচ্ছা করবে। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। আজকে অবশ্যই বুঝে গেছেন যে আমি কি রান্না করতে যাচ্ছি। নিয়েছি একটা মোচা, মোচাটাকে এভাবে কুচি করে কেটেছি, এবার গরম জলে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এটাকে মেখে নিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি একটুখানি চিনি আর ভাজা ধনিয়া জিরার গুঁড়া, আটা দিয়ে ভালো করে এটা মেখে দিচ্ছি। আটা যদি না চালের গুঁড়ি থাকলেও দিতে পারেন, বেসনও দিতে পারেন। তো মেখে আমি এটাকে প্রায় অনেকক্ষণ রেখে দিয়েছি, 20-25 মিনিটের পর্যন্ত এটা রেখে দিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাখা মোচাগুলোকে বড়া বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। তেলে ছাড়ার সময় খুবই সাবধানে ছাড়তে হবে, না হলে তেল ছিটে যেতে পারে। আর এটাকে অল্প আঁচে কিন্তু ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থাকবে, উপরটা হয়ে যাবে। তো আমি অল্প আঁচে অনেকক্ষণ ধরে এগুলো ভেজে নিচ্ছি যাতে একদম মচমচে হয়ে যায়। তো ভাজা যেগুলো হয়ে যাচ্ছে আমি এগুলো উঠিয়ে নিয়েছি। আবার কড়াইতে তেল দিয়ে অল্প পরিমাণে এরপরে আমি এর মধ্যে তেজপাতা, শুকনা মরিচ দিয়ে ভেজে নিয়েছি, সাথে দিয়েছি সাদা জিরা। এই পর্যায়ে দিয়ে দিব কুচানো নারকেল। যদি নারকেল কুচাতে না পারেন তাহলে নারকেল কুড়িয়ে দিলেও হবে। এটা কিছুক্ষণ ভাজবো। যখন বাদামি কালার হয়ে যাবে, এই নারকেল থেকে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ বের হবে। যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু, সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখন আলু আর নারকেল আবারও ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আলু দেওয়ার সাথে সাথে একটু জল বের হবে। সেই জলটা যখন টেনে যাবে তখন এর মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 চিমটি পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া মরিচটা দিয়ে খেতে ভালো লাগে না, তাই একটু কালারের জন্য গুঁড়া মরিচটা দেওয়া। এ পর্যায়ে মশলাটা যাতে না পুড়ে যায় এই জন্য আমি অল্প একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিব। ততক্ষণ কষাবো যতক্ষণ এর উপরে তেলটা না ওঠে। লবণ দিতেই ভুলে গেছিলাম, এ পর্যায়ে দিয়ে দিয়েছি লবণ। তো এখন যখন তেল উঠে আসবে এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য জল। জল দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটিয়ে নিব। আর এখন দিয়ে দিব ভাজা ধনিয়া জিরার গুঁড়া। মোচাকে কিন্তু ভিটামিনের উৎস বলা হয়, জানেন তো? এই মোচা ডায়াবেটিস রোগীদের মহা ঔষধ হিসেবে কাজ করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন আর আয়রন। যাদের রক্তশূন্যতা আছে তারা কিন্তু এটা প্রচুর পরিমাণে খেতে পারেন। তারপরে আমাদের হজমে যাদের সমস্যা তারাও কিন্তু আমরা খেতে পারি এটা। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ লাস্টে দেওয়ার কারণ কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে। 1 চিমটি পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা কিন্তু এর স্বাদটাকে ব্যালেন্স করে। লবণটা দেখে নিচ্ছি, দেখলাম যে সব ঠিকঠাক আছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি থেতো করে নেওয়া এলাচ আর দারচিনি। এলাচ দারচিনি দিলে এর খাবারের টেস্টটাই কিন্তু একটু ভিন্ন রকম হয়ে যায়। এরপরে একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে একটু যখন ঝোলটা টেনে যাবে, আর এটা কিন্তু একটু ঝোল ঝোল অবস্থায় তরকারিটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল নিরামিষের একটা খুবই মজাদার রেসিপি। এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আমি একদিন তৈরি করেছি, সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।